বাড়িতেও শান্তি নেই, বাপের বাড়িতে তোমার আমার মুখে নতুন অতিথি চলে আসে। ঠাকুর আমরা বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। এই ঠাকুরটা কি কিউট না? খুবই কিউট। সব এত ঠাকুর সব বিক্রি হয়ে গেছে। এমন সময় এসছি আমরা একদম লাস্ট ফিনিশিংয়ে ঠাকুর নিতে। তোমরা কেউ আসলে আগে আগে আসবে ঠাকুর নিতে। সব সুন্দর সুন্দর ঠাকুরগুলো বুকিং হয়ে গেছে আগে থেকে, সবাই আগে এসে বুক করে রেখে গেছে। এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা। কি সুন্দর না? নেবে বাড়ির জন্য? ঠিক আছে, আগে চলো মাকে নিয়ে। বলছি শাড়িটা কি অন্য পরানো যাবে? এটাকে আর পরানো যাবে না অন্য শাড়ি? মানে আর কোনো আছে যাতে শাড়ি পরানো নেই পরিয়ে দিতে পারবেন? এই সাইজটা ঠিক আছে? একদম পারফেক্ট সাইজ। হ্যাঁ, আমি তো বলছি এটাই ভালো লাগছে। জানো তো তোমার তো যেটা ডবলটাই ভালো লাগছে। ওনাকে একবার তাও জিজ্ঞেস করো না যে সেট হবে তো। এই মুকুটটা সেট হয়ে যাবে তো বাবু? হয়ে যাবে আমি বলছি। তাহলে জুয়েলারি তো সব হয়ে গেল এটার মতো। আমাদের ঠাকুর একা একা বসে আছে এখনো। মিষ্টি লাগছে না? 2000 years later. আমার সপ্তাহে একদিন একদিন করে আমার স্নান না করলে চুল ওপর দিকেই থাকে, স্নান করলেই চুল পড়ে সেটা না, কিন্তু কি বলতো দুদিন পর পর স্নান করার কিন্তু একটা মজা আছে। বিশাল মজা গাইস, তোমরা জানিও কেমন মজা। কালকের জন্য আমাদের প্রিপারেশন চলছে, ডেকোরেশনের কাজ চলছে এখন। কোথায় ঘুরতে যাবে কালকে বলো? সরস্বতী পুজো। এই তো বেরোবো। কোথায়? ये फंस गया सीएम। এখানে আমি বাসনগুলো সব মেজে রেডি করে রেখেছি কালকের জন্য। লাগাও এবার মিডিলে। এই বয়সে? হ্যাঁ, আমি তো ইয়ে করতাম। কি করতে? মেয়েদের স্কুলের সামনে বসে থাকতাম। হ্যাঁ, মেয়েদের স্কুলের সামনে। কি বললে? এদিকে তাকিয়ে বলো তুমি আরেকবার। मौत को छू के टक से वापस आ सकता हूं। ওটাও লজ্জা করছে না এটা বলতে আমার সামনে? বল যাবি না খালি। আগে দাঁড়িয়ে থাকতো, এখন বলি দাঁড়িয়ে থাকছি। মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে আর মেয়েগুলোকে দেখতে। ছি, দেখো মামনি, তোমার ছেলে কি বলছে? তোমার বড় ছেলে কি বলছে শোনো। সরস্বতী পুজোয় মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো।
তুই ছেলেদের স্কুলের সামনে দাঁড়াবি? কেন? ও, তুই আগে দাঁড়িয়েছিস, তুই এখন দাঁড়াবি। বাহ, কি dialogue? কি সার্জারি! কাজ না করে তখন থেকে বাতেলা মারছে, একটু ঝাড় দিতে বলেছে তাতেও কষ্ট। তুমিও কিনতে হবে আমাদের রেঞ্জার। ওটা তুমি বড় তোমার নাকে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো। সবার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। কোনো অকেশন আসলেই আমার মুখে নতুন অতিথি চলে আসে একটা। এগুলো প্রবলেমের কথা তোমাদেরকে আমি বলবো। অলরেডি আজকে সকালবেলাতে গিজারটাকেও খারাপ হতে হলো, আর তার ভেতরে আমাদের বাড়ির কাজের মেয়েটাও আসেনি। মামুনি বাসন মাজলো, এঁটো বাসন সব কিছু, আর আমি বাকি এদিকে বাসি কাজ করলাম, দেখতেই পেলে তোমরা। অ্যান্ড আমার বর ওইদিকে পুজোর অনেকটা সব কিছু গুছিয়ে ফেলেছে। আমি স্নান করতে গেছিলাম বলে। চলো দেখি ও কী করছে। আমি এখনও মানে পুজোর জন্য এইভাবে রেডি হইনি, জাস্ট একটা শাড়ি পরে বাড়ির পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে দেন যখন বেরাবো, পুজো কমপ্লিট হয়ে গেলে তখন রেডি হবো। আমি গিয়ে আগে ঘরের পুজোটা দেবো, দেন গোপালের জামা চেঞ্জ করব, তারপর পুজোর বাকি সব কিছু গোছাবো। গো, অনেকটাই তো গুছিয়ে ফেলেছো। এরকম বর থাকলে আর কি চাই ভাবি জীবনে। হ্যাঁ, একটু তাকাও এদিকে। আমার গপ্পু সোনারা বসে আছে। আজকে গোপুরাও ড্রেস চেঞ্জ করছে, নতুন জামা কাপড় পরছে। ওরও একটা দিন হ্যাঁ, অনুষ্ঠানে নতুন জামা পরবে না? বাবা, এটা কোথা দিয়ে পরেছে? লেগেছে। ঠান্ডার মধ্যে পেঁচিয়ে পুচিয়েছিল, এখন ঠান্ডা কমে গেছে এখন। হ্যাঁ, দেখো না, তাকিয়ে আছে তোমার দিকে, ড্যাপ 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 করে, যে আগে আমাকে, আগে আমাকে। সকাল থেকে গোগো পুজো দেওয়ার জন্য রেডি। আমাদের থেকেও বেশি excited। কি মালাটা। দেখ, কি কথা আর কি বলবো, কোকো তো চেঁচিয়েই যাচ্ছে শাক বাজাবে বলে পুজোর সময়। হ্যাঁ, দেখি সুন্দর হয়েছে। কেমন লাগছে মাকে? কি ভালো লাগছে। আর একটা জিনিস বাকি তো। কি গো বাবা? কি? এই কালকে আমি যেটা রেডি করেছিলাম হাতে দেবো বলে ওড়নাটা, ওটা নিয়ে আসি, দাঁড়াও। ওটা নিয়ে আসো। আমি এইটা রানী কালার দেখেছিলাম না, ওই হিসাবে ম্যাচিং করে এনেছি। মালাটা কোকোর জন্য কোনো কথা বলবে? কুকু উত্তেজিত হয়ে গেছে, বলে তোমরা একা কথা কেন কথা বলবে, আমিও কথা বলবো। ফলের থালা রেডি। এটা আমাদের ভাবে আরেকটা জিনিস দিতে হবে, বলো কি? তুলসী পাতা। আমসত্ত্ব। ও হ্যাঁ, কোথায়? দাঁড়াও, আমসত্ত্বর কিছুটা আমি সাজাই। আজকের আমাদের ঠাকুর মশাই হচ্ছে গিয়ে বাবির বন্ধু, ছোট্টবেলাকার স্কুল ফ্রেন্ড। দেখো ছোট্ট হাঁস আছে, দেখো। আমার নৈবেদ্য থালা রেডি। আমাদের সব গোছানো কমপ্লিট, ভাবি আর আমি মিলে সব কমপ্লিট করে ফেলেছি।
এখন শুধু ঘরটা পাততে হবে, ওটা বাবি পাতবে। আমাদের বাড়ির কালী পুজো বাদে সব পুজোতে আমরা নিজেরাই ঘর পাতি, আর ঠাকুমশাই এসে শুধু পুজোটা করে। তো এবার বাবি আলপনা করছে, তোমাদের একবার দেখাইবে। সব ভোগের থালা আমি রেডি করে ফেলেছি, এবার বাবি আলপনা দিচ্ছে। আমি এখন রেডি হইনি, সব রেডি, কিন্তু আমি রেডি হইনি এখন। আমি সব কমপ্লিট করে তারপরে যাবো। জানি না কেমন পারবো করতে, এখন বোঝা যাবে না, জানো তো, সকালে জিনিসটা বোঝা যাবে। আর আলপনা আমাদের না বেশি দেখাও যাবে না, কেন বেশি গাঢ় করে করো না বাবি, শোকাতে লেট হবে। না না, এইটা তো দেখাই যাবে না, এর উপর তো মাটি পড়ে যাবে। ওই তো দেখো, ওখানে আমি একটা ইয়ে করেছি, ওখানে রাখো। হ্যাঁ, একটা টাচ আপ বাকি আছে। ঠিক পড়াবে। টিপটা পরালে হয়ে যাবে। কি ঠাকুর মশাই, টাইম দিয়ে টাইমে আসো না কেন? এটা ঠাকুরমশাই ভাবো, কারণ টাইমে আসলে সবসময় দেখা যায় যে কিছুই করবে। আজকে ঠাকুর মশাই অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, যার কথা বলছিলাম তোমাদের, এই যেই সে সানির ছোট্টবেলাকার ফ্রেন্ড, আজকে আমাদের বাড়িতে পুজো করছে। এইদিকে বলো। টোপটা খুব সুন্দর হয়েছে আঁকা গোপালের। থ্যাংক ইউ। এরপরে আরেকটা ওটা দিয়ে দেবো। এরপরে ঘুরে আসি, তারপর দেবো একটা একটা। তুলেই খেয়ে নিল প্রসাদটা, একটু ওয়েটও করলো না। আয় কপাল। কি বলছো? তুমি রান্না করো? কি বলছো? বাড়িতেও শান্তি নেই, বাপের বাড়ি বাড়িতে তোমাকে কে শান্তি দেয় না, একটু বলো। কি বানাচ্ছো? বাবা সব জটিলটি, হ্যাঁ, ফুলকপির পকোড়া আর কি? আর বেগুনি। কি বলছো? খুব শয়তান হয়ে গেছিস। মনে হচ্ছে দে বাবা কি অবস্থা চোখ মুখে। তোরা যাবে বৌমাটা এমনি যাবি আর আমি যাব না। এইসব কথাবার্তা বলছে, এগুলো আমি ব্লগে দিচ্ছি। আমার মতো ভালো মেয়ে নেই। কিরে পুপু, কোথায় যাচ্ছিস এখন ঘুরতে? গোয়িং টু কলেজ। কলেজ? ব্লগে দেখাতে হবে না তুমি কাজ করছো। ইস, মামনি এমনি করে, ভুলভাল কথা বলে বলি। আরে সেটা না, আজকে আমার রেস্টের দিন ছিল। বল তোরা করেছিস। আরো যেখানেই দাঁড়াবো দাঁড়িয়ে ছবি তুলে দেবো। ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর শাড়ি পরেছে, দেখো ভাবি। আরে আমরা ছোটবেলায় যখন বেরোতাম, মানে মেঘা নেয়া যখন ছোট ছিল, ছোটদের রেডিমেড শাড়ি কিনতে পাওয়া যায়।